IMF প্রেসক্রিপশন দিচ্ছে আমাদেরকে ফর ইম্প্রুভিং দ্য কান্ট্রিজ ওভারঅল আপনার ফ্যাক্টর গুলা, মানে ফাইন্যান্সিয়াল বা যে ভ্যারিয়েবলস গুলো আছে দেশের পরিচালনা করার জন্য, সেগুলাকে বেটার করার জন্য কিছু ফর্মুলা দিচ্ছে। কিছু ক্ষেত্রে ফর্মুলাগুলা ইন লাইন আছে, কিছু ক্ষেত্রে আবার ওভার এক্সপেকটেশন আছে, কারণ রাতারাতি কোনো কিছুই হবে না। এই প্রেসক্রিপশন গুলো তো বিগত সরকারকেও দেওয়া হয়েছিল, তো বিগত সরকার কিছুগুলো ইনকর্পোরেট করতে পেরেছে, কিছু করেননি, রাইট? তো কথা হচ্ছে যে আসলে আমাদের মূল যে জায়গাটা সেটার থেকে আসতে হবে যে আমাদের ফর্মুলা লাগবে আমাদের দেশের জন্য। আমি যেটা দেখি বা আমরা যারা ব্যবসায়ীরা যেটা দেখি যে এই যে $260 বিলিয়ন যে পাচার হয়ে গেল, এইটাকে কিভাবে করে ব্যালেন্সিং করব? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওকে, এটা কি আদৌ ফেরত আনা সম্ভব বলে আপনি মনে করেন? দেখেন, সম্ভব কিনা এটা গভর্নমেন্ট আপনাকে উত্তর দিতে পারবে, আমি তো সেটা দিতে পারবো না। কিন্তু এইটার থেকে কিন্তু প্রতি চাপটা কিন্তু এখান থেকে আসছে, কারণ এই টাকাটা যদি চাপটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এত কিছুর আমাদের কিন্তু তাহলে আপনার মানে গ্যাপ গুলা সৃষ্টি হতো না। তো ওই গ্যাপ গুলো সৃষ্টির জন্যই কিন্তু IMF তাদের প্রেসক্রিপশন দিচ্ছে, লাইক দ্য ডক্টর, সে আপনার স্ক্যানিং করে দেখছে আপনার ইকোনমির অবস্থান কি। সেই ক্ষেত্রে তারা আপনাকে যে টাকা ধার দিবে, সে তো ধার দেওয়ার জন্য কিছু কন্ডিশন দিচ্ছে আপনাকে। আমরা যখন লোন নিচ্ছি, ব্যাংকরা আমাদেরকে কন্ডিশন দিচ্ছে যে তোমার ফাইন্যান্সিয়াল প্রজেকশন এই, তুমি এভাবে ব্যবসা করলে তোমাকে আমরা টাকা দিব, কারণ তুমি টাকা ফেরত দিতে পারবে। তো এই কন্ডিশনস গুলা নতুন সরকারের উপর একটা বড় চাপ সার্টেনলি, এবং আমার মনে হয় যে এটাকে ফ্রেন্ডলি করতে হবে। আপনি কোনো জিনিসই কিন্তু প্রেসার দিলে এটা বার্স্ট হয়ে যায়। তো এই জিনিসটাকে এমন ভাবে করতে হবে যে এটা আপনার মানে ইকোনমিক ডিপ্লোমেসিটাকে ভালোভাবে কাজ করাতে হবে গভর্নমেন্টকে। আর মনে হয় যে অর্থমন্ত্রী সেটার উপরে কাজ করছেন, কারণ এটা দরকার আছে আমাদেরও, যতটা তাদেরকে দরকার আছে ওনাদেরও দরকার, কিন্তু আমাদেরকে টু মেক ইট এ সাস্টেইনেবল ইকোনমি। যদি সাস্টেইনেবল ইকোনমি না হয় তাহলে কিন্তু যে আপনার বার্স্ট করবে তাহলে।